ফের আবার করিমগঞ্জে কৃত্রিম বন্যা। এক রাতের বৃষ্টিতে করিমগঞ্জের জাতীয় সড়ক সাগরে পরিণত। মুষলধারে বৃষ্টির ফলে করিমগঞ্জ জলের নিচে। কোনটা রাস্তা কোনটা নালা সেটা বুঝাই কঠিন হয়েছে। নালা নর্দমা সব একাকার হয়ে গেছে। করিমগঞ্জ শহরের জাতীয় সড়ক অর্থাৎ মেইন রোড থেকে শুরু করে মিশন রোড, অরবিন্দ সরণি, রেড ক্রস রোড, রমণী রোড, ব্রজেন্দ্র রোড, নীলমণি রোড, রায়নগর, সুভাষনগর ইত্যাদি এলাকা জলের নিচে। শহরের বিভিন্ন লোকের ঘরে জল ঢুকেছে। 25 নম্বর ওয়ার্ডের কমিশনার নির্মল বণিকের ঘরে জল। কৃত্রিম বন্যায় করিমগঞ্জবাসীর নাজেহাল। গত কয়েক বছর থেকে বৃষ্টি হলেই করিমগঞ্জ শহর জলমগ্ন হয়ে পড়ে। স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ নালা নর্দমার জল পেরিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। তবে জল নিষ্কাশনে সম্পূর্ণভাবে ব্যর্থ পুরসভা, এমনই মন্তব্য শহরবাসীর। জল কাটছে না, আর ড্রেনগুলো করে দিয়েছে এখন 1 ফুটের মতো। জল কিভাবে যাবে? জল যাওয়ার তো কোনো পথেই নেই। জল নিষ্কাশনের দায়িত্বটা কার আছে? জল নিষ্কাশনের দায়িত্ব তো পৌরসভায় ড্রেনের ব্যবস্থা করতো, ওরা ওইগুলো করছে না। না করার জন্য তো এই করিমগঞ্জবাসী এত ফল বুক করতেছে। প্রত্যেক একটা জড়ি দিলেই রাস্তায় জল হয়ে যায়। প্রত্যেকটা বছর আগে এখানে সব, এটা হলো ওয়াটার রিসোর্সের হলো সরকারি কোয়ার্টার। এখানে সব মানুষ আছে, সবে জলের যন্ত্রণা। এখানে একটু 15-20 মিনিট বৃষ্টি দিলেই এখানে সবের ঘরে ঘরে কোয়ার্টারে জল উঠে। এটাই লোক আমার কোয়ার্টার, আমি নিজে ঠিক করানির পরেও, উঁচা করানির পরেও এখন জল ঢুকে। এখন আমিও ভাবছি যে না, এখানে থাকা সম্ভব হইতো না, কিন্তু আমরা ড্রেনেজ সিস্টেম এত বাজে হওয়ার কারণে এইগুলো আমরা এখন ফেস করতে পারি। জল নিষ্কাশনের দায়িত্বটা কার? এটা তো পৌরসভার। এখন পৌরসভা তখন কি করে, তখন তারা কইতে পারবে। ঘরে ঢুকেছে এরকম অবস্থা হয়নি। বিগত কয়েক বছর যাবৎ আমরা দেখলাম যে আমরা কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে এই এলাকাতে। তো যেটা মাস্টার ড্রেন যেটা ছিল সেটাই মানে একটা সবথেকে অভিশপ্ত হয়েছিল।